জগৎ জননী শান্তি মাতা, যুব নায়ক গুরচাঁদ ঠাকুর, সত্যভামা দেবী, সকলের এই রাতুল কমল চরণে এই অধমের কোটি কোটি প্রণাম জানাই। তৎসঙ্গে সভামঞ্চে উপস্থিত সকল ভক্তবিন্দু ভক্তমতী মায়েরা, তৎসঙ্গে আমার মাতা পিতার চরণ তলে, কোমল চরণ তলে সকলের আমি কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুরের কথা দু চার কথা বলার কথা বলেছে, কিন্তু ঠাকুরের কথা অত কিছু অভিজ্ঞতা নয়। তবুও সভামঞ্চে দাঁড়িয়েছি সবার আশীর্বাদ মাথায় নিয়ে। কোনো কথা যদি ভুল হয়ে থাকে নিজেদের সন্তান মনে করে ক্ষমা করবে। দেহ মন সবই যে তোমার, আমি যে তোমার দাস, আসিয়া ভবে ভুলিয়াছি তোমায়, পড়েছি মায়ার ফাঁস। জম্বু দ্বীপে পাঠিয়েছ আমায় করিতে জীবের সেবা, সেসব কথা ভুলিয়া মায়ার বিপকে পড়িয়া ভেবেছি আপন কিবা। আমার করিয়া প্রভু তোমায় করেছি পর, এই পচা গলা দেহ পুড়ে হবে একদিন এক মুঠো ছাই। তাহার যতনে মগনে রইলাম প্রভু, তুমি যে কে আমার মনে নাই। বল হরিচাঁদ গুরচাঁদ প্রেমানন্দে হরি ধ্বনি বল বোন। আমার অশ্বিনী ঠাকুরের কথাই বলবো। অশ্বিনী ঠাকুরের ঘর বাড়ি দেখলে মনে হতো কি নিদারুণ দুঃখ দারিদ্রতা কষ্ট নিয়ে তার জীবন যাপন করছে আমার অশ্বিনী। কিন্তু মনের কোনো ভাব কখনো ছিল না আমার গুরচাঁদের কাছে হরিচাঁদের কাছে কিছু চেয়ে নেব, এমন ভাব ছিল না অশ্বিনী। দুঃখ কষ্টে কাটিয়েছে তিনি। অশ্বিনী যখন প্রথম সন্তান হয়েছিল তখনের থেকেই আমার অশ্বিনীর কেমন একটা উদাসীনতা ভাব ছিলেন। অশ্বিনীর মনে হতো আমার কি যেন আমি হারিয়ে ফেলেছি, এমন ভাবটা ছিলেন আমার অশ্বিনী। অশ্বিনীর গুরু ছিলেন মহানন্দ পাগল, তারক পাগল। হঠাৎ মহানন্দ পাগল শোনা গেছে দেহ রেখেছে। সকল ভক্তরা শুনে চলে এসেছে অশ্বিনীর বাড়িতে মহানন্দ পাগল দেহ রেখেছে বলে। পরের দিন অশ্বিনীর মায়ের কাছে মহানন্দ পাগল এসে তামাক খেতে চেয়েছে। তাই মহানন্দ পাগলের দেহ রাখার পরেও অশ্বিনীর মা তিনি তামাক হুক্কা সাজিয়ে দিয়েছে। সকল ভক্তরা দলে দলে এসেছে মহানন্দ পাগলকে দেখতে। দেখে মধুমতি নদীর তীরে ধান গাছের ভিতরে ধ্যানস্থ হয়ে আমার অশ্বিনী বসে ধ্যান করছে। সকল ভক্তরা দূরের থেকে দেখছে যে অশ্বিনীর পাশে বসে আছে মহানন্দ পাগল, কেমন ভাবে যেন অশ্বিনীকে আশীর্বাদ করছে, কেমন ভাবে আশীর্বাদ করছে। সকলে ছুটে গেছে অশ্বিনীর কাছে। ধান ক্ষেতের কাছাকাছি যখন পৌঁছেছে তখন দেখে অশ্বিনীর কাছে পাগল নেই, অশ্বিনী বসে ধ্যান করছে। এই মহানন্দ পাগল চলে যাওয়ার পরে অশ্বিনী দুঃখ জ্বালা যন্ত্রণায় কেমন একটা ছটফট করছে। তখন তার স্ত্রী মালঞ্চ দেবী, যে যেন কেমন একটা পিড়াপিড়ি করছে, তার দ্বিতীয় সন্তানের দাবি করছে অশ্বিনীকে। তখন অশ্বিনী বলছে, মালঞ্চ তুমি আমার আর ওই দিকে ডেকো না, মালঞ্চ ওই দিকে ডেকো না। স্ত্রী তখন বাধ্য করেছে,
স্বামীর কর্তব্য, স্ত্রীর কথা রাখা আমি কর্তব্য। আমার দ্বিতীয় সন্তান চাই। তখন অশ্বিনী বলছে, ঠিক আছে মালঞ্চ, তোমার কথা রাখবো, তোমার ইচ্ছা পূরণ করব আমি। ঠিক তখন মালঞ্চর কথা অনুসারে আমার অশ্বিনী তার কথা পূরণ করেছে। পূরণ করার পরে বলছে, মালঞ্চ এবার আমাকে বিদায় দাও, আমি এই সংসার আর থাকতে চাই না। বলে সঙ্গে সঙ্গে অশ্বিনী বেরিয়ে গেছে। 18 বাঁকে নদীর তীরে যে দাঁড়িয়েছে অশ্বিনী, ওরা কান দিক দিয়ে দিকে মুখ করে বলছে, গুরুচাঁদ ঠাকুর, অনেক আশা করে এসেছিলাম তোমার কাছে যাব বলে, কিন্তু ঠাকুর এই অপবিত্র নিয়ে আমি দেহ নিয়ে যাব না তোমার কাছে ঠাকুর। ঠাকুরকে মিনতি করছে, ঠাকুর পুনর্জন্ম যদি আবার দাও তাহলে এমন ভাবে জন্ম দিও তোমাকে যেন আমি দর্শন করতে পারি। তৎসঙ্গে আরো একটা কথা রাখবে ঠাকুর, কি জানো, আমার জীবনে এমন স্ত্রী এমন ভাবে আমার ভাবে সাথে সাথে করে দিও যে আমার দুঃখে সবসময় সামিল থাকে, আমার সুখে সে হাত দিয়ে চলে, যেন আমার দুঃখ পেলে যেন সে কষ্ট পায়, এমন স্ত্রীর সাথে মিলিয়ে দিও ঠাকুর। আমি এই অস্পৃশ্য দেহ নিয়ে আমি ওরা কেন্দ্রে যাব না, এই 18 বাঁক নদীর জলে আমি ঝাঁপ দিয়ে মরে যাব। তখন আর আমার অশ্বিনী কি করেছে, এ হরিচাঁদ গুরুচাঁদ বলে 18 বাঁক নদীর জলে ঝাঁপিয়ে পড়েছে আমার অশ্বিনী। যত কুমির কামড় ছিল ছুটে এসেছে, তীর করে ছুটে এসেছে, অশ্বিনীকে খেতে এসেছে। অশ্বিনী বলছে, আয় মাসি হায়, আমার এই অপবিত্র দেহ খেয়ে নে, তাহলে আমি মনে তৃপ্তি পাবো। আয়। কামড় কুমির ওখান থেকে ফিরে চলে গেছে। আসেনি আমার অশ্বিনীর কাছে। ওখানে অশ্বিনী না আসার পরে ওখান থেকে অশ্বিনী ভাবতে ভাসতে ভাসতে চলে গেছে। 13 খানা গ্রামের ডাঙায় গিয়ে পৌঁছিয়েছে। ওখানে দেখি এক মুচির বাড়ি, ওখান থেকে কিছু জলপান করে আমার অশ্বিনী আবার চলছে পূর্ব দিকে মুখ করে। অশ্বিনী মনে মনে ভেবেছে, সামনে তো অরুণ জঙ্গল, ওই জঙ্গলে যদি আমি যাই তাহলে নিশ্চয়ই কোন হিংস্র জন্তুর আমাকে হত্যা করবে। আর গুরুচাঁদকে আমি ডাকবো না, গুরুচাঁদকে যদি আমি ডাকি তাহলে তো আমার মরণ হবে না, আমি ঠাকুরকে ডাকবো। আমার অশ্বিনী এমন কথা এমন ভেবে যখন ভেবেছে, তখন যেন আমার ওর চাঁদ গুরুচাঁদ মন জোড়ে বসেছে ওর। আমার অশ্বিনী যেদিকে তাকায়, লতায় পতায় আকাশে বাতাসে সব সগাই দেখুন আমার গুরুচাঁদ বসে আছে। সব জায়গায় গুরুচাঁদ বসে আছে। পূবের বেলা পশ্চিমে গিয়ে অন্ধকারের ছায়া নেমে এসেছে। আস্তে আস্তে গিয়ে আমার অশ্বিনী জঙ্গলের ভিতরে বসেছে।
প্রহার রাত্রর পরে হিংস্র জন্তুর বাঘ এসে দেখে আবার ওখান থেকে ফিরে গেছে। হিংস্র শূকর গুলো দেখে ওখান থেকে ফিরে যাচ্ছে। তাই তখন অশ্বিনী বলছে, হরিচাঁদের কথা, গুরুচাঁদের কথা যদি কেউ সব সময় স্মরণ করো, তাহলে তাহার জঙ্গলে, জলে, পোখরিতে কোথাও গর্ভতে মৃত্যু হবে না, কোথাও তার অপমৃত্যু হবে না। বেশ, আমার গুরুচাঁদের কথা ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। সকালে দেখে এক বৃদ্ধ মা কাঠের বোঝা নিয়ে ধীরে 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 আসছে। এই দেখে আমার অশ্বিনীর অনেক দয়া হলো। এই বৃদ্ধ মা এমন ভাবে কাঠের বোঝা নিয়ে যাচ্ছে, আমার অশ্বিনী তখন ছুটে গেছে, বলছে, ও মা আমার কাছে দাও। এই বৃদ্ধ বয়সে কাঠ নিয়ে যাচ্ছ কেন মা, আমার কাছে দাও। আমার অশ্বিনী কাঠের বোঝাটা নিয়েছে। নেওয়ার সঙ্গে সঙ্গে মা বলছে, ও বা তুমি কে? বলছে, মা আমি এক পাপী, মরণ বন্ধুর সঙ্গে আলিঙ্গন করতে এসেছে, কিন্তু মরণ বন্ধু আমাকে নিচ্ছে না, আমি এমন এক পাপী মা। তখন বলছে, কে বলেছে তুমি পাপী? তোমার স্ত্রী তোমার সন্তান চেয়েছে তোমার কাছে, এতে বাবা পাপ নয়। সন্তান তো স্ত্রীর অলংকার, সেই সন্তানের দাবি করেছে তোমার স্ত্রী, এতে বাবা কোনো পাপ নয়। তবে বাবা পাপ কোনটা জানো? কোন স্বামী থাকতে কোন স্ত্রী যদি পর পুরুষের কাছে যায় তাহলে তাকে ব্যভিচারী বলে, এইটাই পাপ। তার কখনো কোনোদিন নরকে জাগা হবে না বাবা, এইটাই পাপ। তুমি আমার কাছ থেকে কিছু বর চেয়ে নাও। তখন আমার অশ্বিনী ভেবেছে নিশ্চয়ই কোনো দেবী আমাকে বর দিতে চেয়েছে। তো বলছে, হ্যাঁ বাবা বর চেয়ে নাও। তো অশ্বিনী বলেছে, মাগো আমাকে এই বর দাও যেন আমার হরিভক্ত হয়, এই হরিভক্তির বর দাও মাগো, আমি এই চাই। তখন ওই মা বলেছে, আমি তো ওরই কাঙাল বাবা, তো হরিভক্তি কেমন হয় জানিস? আমার অমৃত বাবু চেয়েছিল আমার গুরুচাঁদের কাছে হরিভক্তি। অমৃত বাবুর বিশাল অট্টালিকা, বিশাল জমিদারি ছিলেন, কিন্তু অমৃত বাবু একদিন এসে দেখে ওড়াকান্দিতে সকল ভক্ত কোলাকুলি করছে আর ওই মাটি ধুলায় গোড়গড়ি খাচ্ছে। তাই অমৃত বাবু গুরুচাঁদকে যে বলেছে, ঠাকুর এই যে ভক্তর গলাগলি, এই যে দলাদলি করছে, এমন ভক্তি ভাবে ঠাকুরের নাম কীর্তন করছে, আমার কেন হয় না ঠাকুর বলো? তখন বলছে অমৃত বাবু, তুমি ত্রয়োদশীতে ত্রাদশীতে ওড়াকান্দির মেলায় এসো, ওই মধুমতি নদীর তীরে, তাহলে তুমি জানতে পারবে এর উত্তরটা। অমৃত বাবুরও ইচ্ছা ছিল, ঠাকুরের প্রতি সবসময় ভাবনা ছিল। মধুকুঞ্জ ত্রাদশীতে এসে অমৃত বাবু দেখে সকল ভক্তরা কেমন যেন ডুলৌকা থেকে নেমে আলিঙ্গন করে ওই তপ্ত বালির পরে কেমন যেন হরিবোল হরিবোল করে গোড়াগড়ি খাচ্ছে।
অমৃত বাবু ওই দেখতে দেখতে কখন যে ওই তত্ত্ব বালির পরে ওই অমৃত বাবু গড়াগড়ি করা শুরু করেছে, তা অমৃত বাবু জানে না। তখন অশ্বিনীকে বলছে, অশ্বিনী একেই বলে প্রেম। তা অশ্বিনী তুই যে বর চেয়েছি হরি ভক্তি যদি পেতে চাস, সে ওড়াকান্দি চলে যা অশ্বিনী, ওড়াকান্দি চলে যা, তোর জন্য অপেক্ষা করছে অশ্বিনী, তুই ওড়াকান্দি চলে যা রে অশ্বিনী, ওড়াকান্দি যা। ওড়াকান্দির দিকে যাবে না বলছে। অশ্বিনী তখন কি করেছে, 5 হাত একটা ধুতি আর একটা গামছা নিয়ে আর একটা দোতারা নিয়ে চলছে পূর্ব দিকে বৃন্দাবন। ওখানে ওড়াকান্দি বৃন্দাবন গিয়ে রাধা কৃষ্ণর মন্দিরে বসে ওখানে হরিনাম, ওই বাঁকা সখা যে গানটা আছে, ওরে বাঁকা সখা, এই গান ধরে অশ্বিনী গান গাচ্ছে। মন্দিরের পূজারী বেরিয়ে দেখে, দয়া করে কি ব্যাপারে এমন মধুর কণ্ঠে সুরে কে গান গাচ্ছে। তখন অশ্বিনীর গায়ে একটা শাল দিয়ে দিয়েছে গোসাই, নিল না, বলছে আমার কিছু চাই না। বলছে গোসাই এত ঠান্ডার ভিতরে কিছু চাও না তুমি, কেন কেন এমন মনের ভাবনা তোমার গোসাই? বলছে না কিছু চাই না। অশ্বিনী আমার গান ধরেছে, গান গেতে 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 চলছে। ওখান থেকে অশ্বিনী বেরিয়েছে, বেরিয়ে এক নির্জন জায়গায় একটা গাছের তলে বসে অশ্বিনী মনে মনে ভাবছে, একটু যদি তামাক খেতে পারতাম। তখন যেন দেখা গেছে কোনো এক বালক রূপে এসে অশ্বিনীর হাতে তামাক দিয়েছে, বলে নাও গোসাই, তামাক খেতে চেয়েছো গোসাই। তখন অশ্বিনী তামাক খেয়ে সেই বালক একটু দূর গিয়ে কেমন যেন কোথায় হারিয়ে গেছে। তখনই অশ্বিনী ভেবেছে, বুঝতে পেরেছে অশ্বিনী। আবার অশ্বিনী যখন গান ধরেছে, ধরতে ধরতে ঘুমিয়ে পড়েছে। তখন যেন কে বলছে, ও অশ্বিনী, ও অশ্বিনী তুই ওড়াকান্দি চলে আয় অশ্বিনী, ওড়াকান্দি চলে আয় অশ্বিনী। এমন ভাবে কাতর ভাবে যেন অশ্বিনীকে ডাকছে, কাতর ভাবে ডাকছে। তার ভিতরে স্বপ্নের ভিতরে দেখছে এক মা অশ্বিনীকে এসে বলছে, অশ্বিনী, ও অশ্বিনী তুমি 3 দিন তো অনাহারে আছো অশ্বিনী, চলো আমার ওখানে গিয়ে খেয়ে নেবে। অশ্বিনী মনে মনে ভেবেছে, এ কি কোনো মায়া দেবী? যেই আসো না কেন আমার ধারে একটাই মন্ত্র আছে, মা বলা মন্ত্র। ওই মা যখন বলে ডাকবো, যতই সুন্দরী নারী হও না কেন, তখন আমার কাছ থেকে হার মানতে বাধ্য হবে। তো তখন বলছে, অশ্বিনী আমার এখানে বাড়ি চলো, 3 দিন তুমি অনাহারে আছে, কিছু খেয়ে নেবে। বেশ, মায়ের কথা শুনে অশ্বিনী ধীরে ধীরে ওখানে গেছে। অশ্বিনীর খাওয়া দাওয়ার পরে বলছে সে মা, অশ্বিনী তুমি গুরুচাঁদ ঠাকুরকে দেখেছো অশ্বিনী? ওই গুরুচাঁদ ঠাকুরকে তুমি চেনো? বলছে না, আমি এখনো চিনতে পারিনি মা গো। তখন বলছে, ও মা তুমি কে বলো? আমার গুরুচাঁদ ঠাকুর যে মন প্রাণ জুড়ে বসে আছে, তার কথা বলছো তুমি কে মা? আমি তো তার জন্য পাগল মা গো। বলছে, অশ্বিনী রে, আমি যে গুরুচাঁদের বাসনা, তোর জন্য গুরুচাঁদ
সত্যভামা দেবী যেমন কাঁদাকাঁদি করছে, অশ্বিনী তুই ফিরে যা রে অশ্বিনী। অশ্বিনী তুই ফিরে যা। তখন হরি অশ্বিনীর একটু মনে ভাবনা জেগেছে। এদিকে আমার সত্যভামা মা ভাত গুছিয়ে বসে আছে, আমার অশ্বিনীর অপেক্ষায় বসে আছে। বলছে আমার হরি বগলা পাখি কবে ফিরে আসবে আবার। ওরে হরি বলা পাখি তুই ফিরে আয় রে অশ্বিনী। আমি যে আমার প্রাণের থেকেও তোরে ভালোবাসি অশ্বিনী, তুই জানিস না কি রে অশ্বিনী। আমার হরি বলা পাখি ফিরে আয় রে অশ্বিনী, ফিরে আয়। আমার গুরুচাঁদ ঠাকুর সত্যভামা মায়ের কথা শুনে এসে বলছে সত্যভামা। তখন আমার সত্যভামা মা বলছে ঠাকুর আমার অশ্বিনীকে নিয়ে আসো ঠাকুর। ঠাকুর তখন কি বলছে জানো? আরে সত্যভামা আমি জানি আমার ওরা কান্দি পুরো প্রেম শূন্য হয়ে পড়েছে। বিচারণকে ডেকে বলেছে বিচারণ কোথায় আছে আমার অশ্বিনী, অশ্বিনীকে ফিরিয়ে নিয়ে আয় বিচারণ। হরিব হরিবল হরি হরিবল। গুরচাঁদ বলছে সত্যভামা তুমি খালি কি মনে করো আমার ওরা কিন্তু প্রেম শূন্য হয়ে পড়েছে। বিচারণকে বলছে বিচারণ তুমি যাও আমার অশ্বিনীকে ফিরিয়ে নিয়ে এসো বিচারণ। বিচারণ বলছে ঠাকুর এই ভারতবর্ষে আমার অশ্বিনী কোথায় আছে আমি কি করে জানবো বিচারণ। বিচারণ বলছে গুরুচাঁদকে ঠাকুর আমি কি করে জানবো বলো, তুমিই তো ঠাকুর জানো। তুমি অশ্বিনীকে 3 বার ডেকে দেখো অশ্বিনী চলে আসবে ঠাকুর। তখন আমার গুরুচাঁদ ঠাকুর বলছে আমি 3 বার ডাকলে আসবে তো? বলছে হ্যাঁ তুমি ডেকে দেখো। তখন আমার গুরুচাঁদ ঠাকুর বলছে অশ্বিনী রে ওই অশ্বিনী ফিরে আয়, অশ্বিনী রে ফিরে আয়। এমন ভাবে আমার গুরুচাঁদ ঠাকুর যখন দেখেছে এতদিন যে যা বলেছে কোনো কেরুর কথাই আমার অশ্বিনী ফেরে নেই, যখন আমার গুরুচাঁদ ঠাকুর ডেকেছে তখনই ওখান থেকে অশ্বিনী ফিরেছে।
আমি যে কি ভুল করছি মনে হচ্ছে। বলেই যখন অশ্বিনী ওখান থেকে ফিরেছে, এমন ভাবে পাথর শিলাগুলি পাতে লেগে কেটে যাচ্ছে, ভুট হয়ে পড়ে যাচ্ছে, কত পাথর শিলার আঘাত খাচ্ছে অশ্বিনী, কিন্তু অশ্বিনী সেদিকে তার খেয়াল নেই। তার একটাই খেয়াল, খালি গুরুচাঁদ ঠাকুরের কাছে কখন আমি ওরাকান্দি পৌঁছব। ওখান থেকে অশ্বিনী চলে এসেছে। চলে আসার পরে গুরুচাঁদের ঠাকুর, সুধান্য ঠাকুর সন্তান, গুরুচাঁদের সন্তান সুধান্য ঠাকুর এসে বলেছে, হরিবলা পাখি ফিরে এসেছে, নিয়ে গেছে সত্যভামা মায়ের কাছে। বলছে সুধান্য, বলছে ওমা, ওমা, তোমার সেই হরিবলা পাখি দেখো ফিরে এসেছে মা। তখন আমার সত্যভামা ওর বেশভূষা দেখে পাগল হয়ে গেছে যেন, আমার সন্তানের কি অবস্থা হয়েছে। তখন বলছি, অশ্বিনী, তোর মা কাঁদতে কাঁদতে চোখে ঝাপসা পড়ে গেছে, কে তুই জানতে পারিসনি কি অশ্বিনী? একটুও কি জানতে পারিসনি মার প্রতি এতটুক মায়া হয়নি কি রে অশ্বিনী তোর? বলছে, ও মা, আমি চলে গেছি কেন তুমি তো জানো। তখন সত্যভামা মা বলছে, অশ্বিনী, আমার পরাণের থেকেও তোরে বেশি ভালোবাসি, আমার গর্ভে যে সন্তান ধারণ করেছি তা থেকেও তোকে ভালোবাসি। বেশ। অশ্বিনী যখন খাওয়া দাওয়া করে সুস্থ হয়ে বসেছে, তখন আমার গুরুচাঁদ ঠাকুরের কাছে অশ্বিনীকে যাওয়া লাগে। গুরুচাঁদ ঠাকুর নিজে হাঁটতে হাঁটতে এসেছে। আসার পরে অশ্বিনীকে বলছে, অশ্বিনী, দেশ বিদেশ তো অনেক ঘুরেছ, এখন নিজের দেশে যাওয়ার জন্য তৈরি হও। বলার সঙ্গে সঙ্গে আমার অশ্বিনী বুঝতে পেরেছে আমার গুরুচাঁদ ঠাকুর কি বলছে। যখন বলেছে তখনই বুঝতে পেরেছে আমার যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু অশ্বিনী আসার পরে ওরাকান্দিতে এত আনন্দ, এত ধুমধাম, এত ভক্তদের সমাগম হয়েছে, সবাই যেন আনন্দ করছে। কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর যখন এই কথা বলেছে, অশ্বিনী নিরাশ হয়ে পড়েছে। টাইম হয়ে গেছে, বলবো না, আরো কিছুটা বলার ছিল। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দী হরি ধ্বনি বলবো। হরি বল।